গাং পার হইলে মাঝি আমরা গাং পার করে দিয়েছি, আজ থেকে তোমরা মাঝিকে বলো। জুলাই অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের কতটুকু ভূমিকা ছিল, বিপি নুরুল হক নূরের কতটুকু ভূমিকা ছিল। সে প্রায় 31 বার রাজপথে মার খেয়েছে। আমাদের গণ অধিকার অসংখ্য নেতা কর্মী গ্রেফতার হয়েছে, মৃত্যুবরণ করেছে। রাজপথে গণ অধিকার পরিষদের বিপি নুরুল হক নূরের যে বজ্র কণ্ঠ ছিল, তার এই কণ্ঠে এখনো মানুষ সেই কণ্ঠটি মনে রাখে যে 90% পতন হয়েছে, আর 10% আপনারা সকলে মিলে ধাক্কা দিন। তারপর বাংলার মানুষ যে জাগ্রত হয়েছিল, সেই জাগরণে আপনারা জানেন যে মানুষ সায় দিয়েছিল, এবং এই অভ্যুত্থানে আমরা এই ফ্যাসিস্টকে সরাতে সক্ষম হয়েছি। আজকে সাম্প্রতিক একটি ঘটনা আপনারা জানেন, কুষ্টিয়াতে যে এই আমির হামজা, সে কিভাবে সাহস পায়, তার কতটুকু স্পর্ধা, সে সাহস পায় কিভাবে, সে বলে যে বিপি নুরুল হক নূরের পিছনে, রাশেদ খানের পিছনে কোনো বাংলাদেশের জনগণ নাই, তার পিছনে কোনো জনগণ নাই, তারা দুই ব্যক্তি মিলেই গণ অধিকার পরিষদ। কালার এক্সপার্ট ডার্ক স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট। আজকে আপনি কিভাবে, আমি বলতে চাই, কিভাবে বসে আজকে আপনি এমপি হয়েছেন, কিভাবে আপনি এই উন্মুক্ত কথা বলেন, যখন এই আলেম ওলামারা যখন বন্দী ছিল, যখন কোনো ওয়াজ মাহফিল করা যাইতো না, তখন এই গণ অধিকার পরিষদের বিপিনুল হক নূর, আমরা দেখেছি, সাথে ছিলাম, এই পল্টন ময়দানে যেইভাবে সে এই আলেমুলাদের মুক্তির দাবিতে যে সে বজ্রকণ্ঠে যেভাবে প্রতিবাদ করেছিল, এই ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেভাবে কথা বলেছিল, এইরকম কথা তো তখন এই আমির হামজাদের মুখে শুনি নাই। জামাতের একজন এমপি ক্যান্ডিডেট আমির হামজার একটা আমাদের মাননীয় প্রতিমন্ত্রী নুরুল হক নূরকে কটূক্ত করে কথা বলেছিল। তার বিরুদ্ধে আমরা আমাদের কুষ্টিয়া জেলা গণ অধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ কর্তৃক একটি বিক্ষোভ মিছিল আয়োজন করে শান্তিপূর্ণভাবে। এই বিক্ষোভ মিছিল শান্তিপূর্ণ মিছিল শেষ করার পথে এই যে গুপ্ত জামাত শিবিরের যে গুপ্ত বাহিনী বা বট বাহিনী যারা ছিল, তাদের তো আসলে দিনের আলোয় দেখা যায় না, তারা রিমোটের মতো, কন্ট্রোলের মতো ক্লিক করে চলে আসে। তারা আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা করে। আমাদের গণ অধিকার পরিষদের প্রায় অর্ধশত নেতাকর্মী আহত হয়। আমাদের প্রায় 3 জন নেতাকর্মীর পায়ের যে রগ এবং হাঁটুর যে রগ, এখান থেকে তারা সেই পুরনো স্টাইলের রাজনীতিতে তারা ফিরে গেছে কর্তন করে। আমরা জামাত শিবিরকে হুঁশিয়ারি করে বলে দিতে চাই, আসলে আপনারা তো গুপ্ত, আমরা এই অভ্যুত্থানে কোনো গুপ্ত ছিলাম না, আমরা কোনো সুপ্ত ছিলাম না, এই গুপ্তরা রাজনীতি করার অধিকার পেয়েছে কাদের মাধ্যমে? গণ অধিকার পরিষদের মাধ্যমে। আজকে গুপ্তরা সুপ্তরা আজকে ওপেনে গণ অধিকার পরিষদের রাজনীতিবিদদের পায়ের রক কাটতেছে সেই পুরনো বন্দোবস্তাতে গিয়ে। আমরা তাদের জোরালো ভাবে তাদের বলতে চাই যে আপনারা যদি সেই পূর্বের রাজনীতিতে ফিরে যান, এই গুপ্ত সুপ্ত জামাত এই বাংলাদেশে ঠাঁই হবে না। প্রশাসনের প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা অনতি বিলম্বে এই আক্রমণকারীদেরকে গ্রেফতার করুন, এবং এই আমির হামজার বিরুদ্ধে ব্যবস্থা নিন। তার নির্দেশেই, তার কথাতেই এই আক্রমণটা আমাদের বিভিন্ন গণ অধিকারের নেতৃবৃন্দের উপর হয়েছে।